ভারতের চরম সাম্প্রদায়িক সংগঠন বিজেপির প্রত্যক্ষ মদদে উস্কানিতে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের আহ্বান, এই উগ্রবাদীদের নিয়ন্ত্রণ করুন। বাংলাদেশে যারা রয়েছেন, ভারতের সাধারণ জনগণের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের কোনো শত্রুতা নেই, কিন্তু চরম উগ্রবাদী বিজেপি যদি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চায়, তাহলে বাংলাদেশের দেশপ্রেমিক প্রতিটা মানুষ এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সম্মান, আত্মমর্যাদা রক্ষায় রুখে দাঁড়াবে। এখন যুক্তি বিমুখ, কুসংস্কারাচ্ছন্ন, পশ্চাৎপদ চিন্তাধারার রাজনীতিবিদরা ভারত শাসন করছে। ভারতের স্বাধীনতা লগ্নে যে ধরনের সেকুলার, উদার রাজনীতিবিদরা ছিলেন, এখন সেখান থেকে অনেক দূরে সরে গেছে। ক্ষমতার নেশায় আচ্ছন্ন ভারতের সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী সাম্প্রদায়িকতাকে পুঁজি করে আশকারা দিচ্ছে কট্টর হিন্দুত্ববাদী অপরাধপ্রবণ জঙ্গি গোষ্ঠীগুলিকে। মিথ্যা বলাই এদের রাজনৈতিক ইস্তেহার। ওদের মিথ্যা কথা চেঁচানোর রেওয়াজ দীর্ঘদিনের। আপনারা দেখবেন ভারতের মিডিয়াগুলো খুললে পরেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবিরত তারা কোরাস গাইছেন বাংলাদেশের বিরুদ্ধে, অপপ্রচার করছেন। বাংলাদেশের একটি মৃত্তিকা কাঁপানো যে বিপ্লব ঘটে গেছে 5ই আগস্টে, সেইটা নিয়ে তারা কুৎসা করছেন। এদেশের গণতান্ত্রিক আন্দোলনে ছাত্র জনতার যে আত্মহুতি, তাদের যে আত্মদান, সেটা নিয়ে তারা কুৎসা করছে। তাদের একমাত্রই আরাধ্য হচ্ছে শেখ হাসিনা। সেই শেখ হাসিনার পতনে তারা এতই বিমর্ষ হয়েছেন, তারা এতই দুঃখ পেয়েছেন, এত বেদনার্ত হয়েছেন যে কিছুতেই তারা শোক ভুলতে পারছেন না। এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা, গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য তাদের আকুতি, তাদের আত্মদান, 15-16 বছরের নিরন্তর সংগ্রাম, শেখ হাসিনার আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা কত নিপীড়নের মর্মস্পর্শ কাহিনী বাংলাদেশের আনাচে কানাচে, বাংলাদেশের বাতাসে বাতাসে সেগুলো ছড়িয়ে আছে, ভেসে বেড়াচ্ছে। সেগুলো তাদের কানে যায় না, কারণ তাদের শিখণ্ডে শেখ হাসিনার পতন হয়েছে। এই বেদনায় তারা যেন সবকিছু খাওয়া দাওয়া। মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ছেড়ে এখন বাংলাদেশের বিরুদ্ধে তারা উঠে পড়ে লেগেছে। যারা গণতন্ত্রের জন্য দীর্ঘ লড়াই করেছেন, সেই সমস্ত নেতাকর্মী, অন্তর্বর্তীকালীন সরকার এবং ছাত্ররা, স্কুল কলেজের ছাত্ররা, যারা নিজের জীবন বাঁচি দেখে আওয়ামী ফ্যাসিবাদের ভয়ঙ্কর দৈত্য থেকে, রক্ত পিপাসু হায়না থেকে দেশবাসীকে বাঁচিয়েছে, সেটাকে তারা মেনে নিতেই পারছে না। ওদের মিথ্যা কথা চেঁচানোর রেওয়াজ দীর্ঘদিনের। ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচার চালানো হচ্ছে। ভারত কখনোই সহাবস্থানের লিটারেসি আয়ত্ত করেনি, যে কারণে আশপাশের দেশগুলোর পরিচিত পরিপার্শ্বকে উপেক্ষা করে আগ্রাসনের পথ ধরে। নেপালের জনগণ কি চায়, বাংলাদেশের জনগণ কি চায়, এখানকার প্রকৃতি, মৃত্তিকা, বৃক্ষ, গাছ পালা, পাখি, এখান থেকে গড়ে ওঠা আমাদের যে সংস্কৃতি, ঠিক যেমন নেপাল, ঠিক যেমন মালদ্বীপ, পাকিস্তান, সর্বোপরি জনগণ কি চায় এটাকে তারা গুরুত্ব দেয় না। তারা তাদের একেবারে সেই পুরনো ডক্ট্রিন অনুযায়ী পরিকল্পিত সন্ত্রাসের পথে তারা হাঁটতে চায়, আগ্রাসনের পথেই তারা হাঁটতে চায়। দুর্জয় এ বাংলাদেশ কখনোই মাথা নোয়াবে না। কলকাতার উপ হাই কমিশন, আগরতলা সহকারী হাই কমিশনে হামলা, মুম্বাইয়ে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের সামনে হাঙ্গামা এবং ধারাবাহিক চরম উস্কানিমূলক বক্তব্য ও সীমাহীন অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হিংস্র আগ্রাসী হস্তক্ষেপের ঘটনা ও ভারতের বাংলাদেশ বিরোধী অপতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল সহ
দেশের বিভিন্ন স্থানে হিন্দু ছেলেরাও মিছিল নিয়ে বেরিয়ে এসেছে, তারাও প্রতিবাদ করছে, বিক্ষোভ করছে এবং এদের সংখ্যা সবথেকে বেশি।